আমার কাজ শেষ, আমি এখন যাই। কি ব্যাপার, এতগুলো টাকা এখানে? যাই হোক, এতগুলো টাকা পেয়ে ভালোই লাগলো। আজকের দিনটি মনে হয় অনেক ভালোই যাবে। কিন্তু ওই টাকাগুলো কার? আশেপাশে কাউকে তো... এই এই টোকার বাচ্চা, দাঁড়া দাঁড়া বলতেছি। এই টোকার বাচ্চা দাঁড়া। এই তুই এখানে কি করিস? তুই কি জানিস না এই রেস্টুরেন্টে ভিক্ষুক টোকায় ঢোকার নিষেধ? তুই কেন ঢুকলি? কিসের জন্য ঢুকলি? স্যার, আসলে আমি তো জানতাম না যে আপনাদের রেস্টুরেন্টে টোকাই ভিক্ষুক ঢোকার নিষেধ। স্যার, আমি জানলে কখনোই আইতাম না। এই ন্যাকামি করার একদম চেষ্টা করবি না। ন্যাকামি আমার একদম পছন্দ না। এখানে ঢোকার আগে একটাবার কারো কাছ থেকে পারমিশন নিবি না। এই তুই কি জানিস মতো টোকায় ভিক্ষুকদের দেখলে আমার রেস্টুরেন্টের কাস্টমাররা কি আসবে? আমার রেপুটেশন কি থাকবে? এই আমি কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে রেস্টুরেন্ট বানিয়েছি তোর মতো টোকায় ভিক্ষুকদের ঢোকার জন্য। বলতো স্যার, আমারে ক্ষমা করে দেন, আমি আর আসবো না স্যার। আচ্ছা ঠিক আছে, তোকে দেখেই তো মনে হচ্ছে তুই চোর। দেখি তো তুই তোর ব্যাগে আমার রেস্টুরেন্টের কোনো কিছু চুরি করেছিস নাকি? না, করিসনি। ঠিক আছে, যা যা। মেয়েটা টোকাই হলো, অনেক সুন্দর আছে। ওকে দেখে মনেই হচ্ছে না ও আসলে টোকাই। আমার অনেক ভালো লাগছে মেয়েটাকে। দেখি তো একটু চান্স মেরে কি হয়। এই দাঁড়া, রাখ ওইটা রাখ। স্যার, আমি তো কিছু করি নাই। আচ্ছা রাখ বলতেছি। আচ্ছা তোর নাম কি রে? স্যার, আমার নাম কুলসুম বেগম। কুলসুম, তোর বাসা কোথায়? স্যার, আমি ওই পাশে যে বস্তি আছে ওই বস্তিতে থাকি। আচ্ছা বুঝলাম, তুই তো অনেক সুন্দর আছিস। তুই কেন টোকাইগিরি করতেছিস বলতো? স্যার, আমি টোকাই কাম করি কেন শুনবেন? তাইলে শুনেন স্যার, আমি না আগে এই কাম করতাম না। আসলে আমার আব্বাই রিক্সা চালাইতো, আর রিক্সা চালাইতে চালাইতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। এখন আমার আব্বাই না কোনো কাম কাজ করতে পারে না। হ্যাঁ লাইগা আমি বাধ্য হয়ে এই টোকাইয়ের কাম করি স্যার। কি করবো বলেন, অন্য কোনো কাম তো করতে পারি না। এর লাইগা এই টোকাইয়ের কাম কইরা যা 2-4 টাকা ইনকাম করি, ওইটা দিয়ে দিন শেষে আব্বার লাইগা ওষুধ আর একটু খাওয়ানো লইয়া যায় স্যার। বুঝলাম, সবই বুঝলাম। তোর কষ্টের কথাগুলো শুনে না আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো। জানিস, আমি আমার উদার মনের মানুষ। গরিব দুঃখী অসহায় মানুষ দেখলে আমি সহ্য করতে পারি না। আমার অনেক কষ্ট হয়, মায়া লাগে তাদের প্রতি। আমি যদি তোকে একটা কাজ দিই, কাজের বিনিময়ে অনেক টাকা দিই, তুই কি করবি? স্যার, কি কাম? বেশি কিছু না, সামান্য 1-1.5 ঘন্টার কাজ। আমাকে একটু খুশি করবি। মানে তোর যে এই রূপ যৌবন আছে, এই রূপ যৌবন দিয়ে আমাকে একটু খুশি করবি। সত্যি কথা বলতে তোকে না আমার অনেক ভালো লাগছে রে। স্যার, আপনি আমার হাত ছাড়েন স্যার। দেখেন, আপনি কিন্তু ভুল করতেছেন। আমি এই ধরনের মাইয়া না স্যার। আমি গরিব ঘরের মাইয়া হইতে পারি, আমার বাপ রিক্সা চালক হইতে পারে, কিন্তু স্যার আমি এইসব আকাম কুকাম খারাপ কাম এরই আমি করি না স্যার। দেখেন, আপনি আমারে যাইতে দেন। এই শোন, এসব নীতি কথা বলিস না। আমি তোকে এই যে নগদ নগদ টাকা দিব, বেশি কিছু না। 1 ঘন্টা আমার রেস্টুরেন্টের পিছনে একটা বাংলো আছে, ওই বাংলোয় যে একটু সময় দে, চল। স্যার, স্যার দেখেন, হাত ছাড়েন আমার। স্যার, আমি আবারও কইতেছি, আমি এগুলো করি না। আর আপনার ওই টাকা আমার লাগবে না স্যার। টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই। আমি সারাদিন এই টোকাইগিরি করে যা যদি 2-4 টাকা ইনকাম করি, ওইটা দিয়ে আমার চলে যায় স্যার। কি ব্যাপার, ওটা আমার ছেলে আশরাফ তো দেখতেছি, কিন্তু ওই মেয়েটার হাত ধরে টানাটানি করতেছে কেন? হায় আল্লাহ, ও তো আমার বন্ধুর মেয়ে বৃষ্টি। বৃষ্টি এই পোশাকে কেন এখানে? বিষয়টা আমাকে একটু দেখতে হবে, দেখি তো। আপনার এই টাকা আমার লাগবে না স্যার, দেখ, আপনি আমার ছাইড়ে দেন। আমি কথা শুনতে চাই না, তোকে নিয়ে যাবো, চল। স্যার, আশরাফ, বাবা তুমি? তুই এই মেয়েটার হাত ধরে টানাটানি করতেছিস কেন? দেখো না বাবা, এই টোকাইয়ের বাচ্চা বলা নেই কওয়া নেই হুট করে আমাদের রেস্টুরেন্টে ঢুকে পড়েছে। শুধু তাই না বাবা, আমাদের রেস্টুরেন্টে মালামাল চুরি করে নিয়ে যাচ্ছিল, তাই ওকে টেনে নিয়ে যাচ্ছিলাম তোমার কাছে। এই চুপ করো, ওকে তুমি চিনো? ওকে? কে কে বাবা? ও আমার বন্ধুর মেয়ে বৃষ্টি। বৃষ্টি? মানে যে বৃষ্টির সাথে আমার বিয়ের কথাবার্তা চলছিল সে বৃষ্টি? হ্যাঁ, সেই বৃষ্টি। হ্যাঁ, আপনি একদম ঠিকই ধরেছেন।
আমি সেই বৃষ্টি যার সঙ্গে আপনার বিয়ের কথা চলছে, মানে আপনার বাবার বন্ধুর মেয়ে। কিন্তু আপনি এই পোশাকে কেন, আর আপনি টোকাইয়ের ছদ্মবেশে কেন? আমি টোকাইয়ের ছদ্মবেশে কেন আর এই পোশাকে কেন শুনবেন? তাহলে শুনুন। দেখুন, আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আপনাকে আমি না আগে থেকে চিনি না আপনার সঙ্গে আমার আগে থেকে পরিচয় আছে। যেহেতু আপনার বাবা আর আমার বাবা ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু, তো সেহেতু তারা ডিসাইড করে যে তাদের ছেলে মেয়ে হলে তারা তাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য তাদের ছেলে মেয়েদেরকে একসঙ্গে বিয়ে দিবে। তো সেই সূত্রেই আপনার আমার বিয়ে ঠিক হয়। কিন্তু একটা অপরিচিত মানুষকে আমি বিয়ে করব, সারা জীবন তার সঙ্গে থাকবো, তাকে জীবন সঙ্গী হিসেবে নিব, কিন্তু তাকে একটু যাচাই বাছাই করে নিব না সেই মানুষটা কেমন। দেখুন, বাইরের মানুষ আমাকে অনেকেই অনেক কিছু বলেছে আপনার সম্পর্কে, কিন্তু আমি না কোনোদিন সেগুলো বিশ্বাস করি না। আমাকে অনেকেই বলেছিল যে আপনার চরিত্র খারাপ, আপনি অনেক লোভী, কিন্তু আমি নিজের চোখে দেখতে চেয়েছিলাম যে আমার বাবা যে লোকটার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে সে আসলে কি লোভী, চরিত্রহীন, নাকি ভালো মানুষ। শুধুমাত্র সেটা পরীক্ষা করার জন্যই আজকে আমি এই ছদ্মবেশে আপনার রেস্টুরেন্টে আসি। আর এসে যেটা দেখলাম তাতে আমার আর বুঝতে বাকি নেই যে বাহিরের মানুষ যেটা বলেছিল সেটা সত্যি। আসলে আপনি তখন ওখানে যে টাকাগুলো পেয়েছিলেন ওই টাকাগুলো আমি রেখেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য যে আপনি আসলে লোভী কিনা। কিন্তু আপনি তো শুধু লোভী না, আপনার চরিত্র যথেষ্ট খারাপ। আপনি কি করলেন, একটা অসহায় মেয়ে দেখে তাকে খারাপ প্রস্তাবও দিলেন। এখন আপনিই বলুন তো, আপনার মতো একটা চরিত্রহীন ছেলের সঙ্গে আমি কিভাবে সারাটা জীবন কাটাই। দেখুন আঙ্কেল অনেক ভালো মনের একজন মানুষ। আমি ছোটবেলা থেকে আমার বাবার মুখে আপনার সম্পর্কে, আপনার ফ্যামিলি সম্পর্কে, আঙ্কেলের সম্পর্কে অনেক কথা শুনেছি, যেগুলো শুনে আমার মনে একটা ধারণা জেগেছিল যে আপনারা সকলেই অনেক ভালো মানুষ। আর আঙ্কেলের সঙ্গে আমার যতদিনের পরিচয়, ওনাকে দেখে আমি যতটুকু বুঝেছি উনিও অনেক ভালো মনের একজন মানুষ। কিন্তু ওনার ঘরে যে এরকম একটা কুলাঙ্গার সন্তান জন্ম নেবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। আঙ্কেল আসলে আপনি কিছু মনে করবেন না, আপনি পারলে আমাকে মাফ করে দিবেন। আর হয়তোবা এই বিয়ের সম্পর্কটা কখনোই সম্ভব না, কারণ আপনিই বলুন তো এরকম একটা কুলাঙ্গার মানুষের সঙ্গে আমি কিভাবে আমার সারাটা জীবন কাটাই। দেখো মা, আমার ছেলেদের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আঙ্কেল আপনি আমার কাছে ক্ষমা চাবেন না। দেখুন আপনি আমার বাবার বন্ধু, আর বয়সেও আপনি আমার বাবা সমতুল্য। আপনি যদি আমার কাছে ক্ষমা চান তাহলে বিষয়টা খারাপ দেখায়। আপনি বরং আমাকে ক্ষমা করে দিবেন। আর আজকে আমি যদি এইভাবে এখানে না আসতাম তাহলে হয়তো আমি এই পুরো বিষয়টা জানতে পারতাম না। সারা জীবন একটা ভুল মানুষের সঙ্গেই আমার কাটাতে হতো। আঙ্কেল আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমি আজকে আসি। বাবা বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। এই রাগ কিসের ক্ষমা? তোর মতো সন্তান যে আমার ঘরে জন্ম হয়েছে এটা আমার ভাবতেও অবাক হচ্ছে। এই থাক তুই, আমি গেলাম।